শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে পুরোটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে লিখি এরকম নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে। এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এই দেখুন এখানে আপডেট চলছে, এটা কন্টিনিউ লাইভ মার্কেটে আপডেট হতে থাকে। এখন বন্ধ বাজার বলে এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আমি তাদেরকে এটাই শেখাই যে এরকম স্টক কীভাবে খুঁজে নিতে হয়। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবই আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। চলুন একটু এক ঝলকে আমরা দেখে নিই পারফরমেন্স কোনটা কীরকম কী পারফর্ম করেছে। যেগুলো নীল দেখতে পাচ্ছেন এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো এক্সিকিউট হয়েছে। আর কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটা কথা আমি বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। তারপর রয়েছে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এখানেও কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করিনি, সবই ফিল্টার হয়ে অটোমেটেড ধরা পড়বে। আর কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে তো দেখতেই পাচ্ছেন। আর এখানেও বলবো আমি 1% টার্গেট কিন্তু যথেষ্ট ভালো টার্গেট। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা 14 দিনের জন্য বিবেচনায় এনেছিলাম। 14 দিন কাল পর্যন্ত কমপ্লিট হয়েছে এই কটা কোম্পানির আমাদের লিস্টে আসা স্টক, যেগুলো 14 দিন কমপ্লিট হয়েছে সেগুলো কোনটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে এখানে দেখতেই পাচ্ছেন। আর HFCL নিয়ে তো বলার কিছুই নেই, মানে 2 সপ্তাহে 30%-এর উপরে গেন, সারা বছরে 30% গেন লোকে বার করতে পারে না, কিন্তু আমাদের কিন্তু সুইং ট্রেডের ক্ষেত্রে এটা বেরিয়েছে। PNB হাউজিং 16%-এর উপরে গেন দিয়েছে মাত্র 2 সপ্তাহে। ACC 5%-এর উপরে গেন দিয়েছে 2 সপ্তাহে। আর সান ফার্মা, র্যামকো কিন্তু আমি ভালো পারফরমেন্স বলবো না, কারণ আমার হিসাবে সুইং ট্রেডে 2 সপ্তাহের মধ্যে অন্তত 4% যদি বেনিফিট না দিতে পারে তাহলে সেটা ভালো পারফরমেন্সের মধ্যে পড়ে না। আর এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। কেউ টিপসের আশায় আমার সাথে যোগাযোগ করবেন না, আমি কোনো টিপস প্রোভাইড করি না, আমি টিপসে বিশ্বাস করি না। আমি চাই আমার স্টুডেন্টরা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে, সেই বিদ্যাটা অর্জন করুন। এখানে কোম্পানির নামগুলো ঢাকা রয়েছে, এখানে সেই রকম সব কোম্পানির নাম থাকে যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। কত তারিখে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তাদের কি দাম ছিল, আজকে তাদের কি দাম আছে, আজকে কোন স্টকটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, কতদিন ধরে হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে, এগুলো সবই পার্সেন্টেজ। ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে, প্রায় 33.5% গেন দিচ্ছে। হোল্ডিং ডেজ আমরা মোটামুটি 1.5 মাস ধরে চলতে পারি, এটাকে অ্যাভারেজ করলে আশা করি 1.5 মাস বলা যেতেই পারে। আর এটা একটা কাল্পনিক পোর্টফোলিও, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। আমি এই ভিডিও তৈরি করি তাদের উদ্দেশ্যে যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। তাই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন, আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা।
আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই পারফরমেন্স ধারাবাহিকভাবে যাচাই করতে থাকুন। আর আমি এই ফর্মুলাগুলোই যেহেতু শেখাই, সেই ফর্মুলার বেসে যে স্টকগুলো ধরা পড়েছে সেগুলো বাজারে আদতেও মানে পারফর্ম করে কিনা সেটাই কিন্তু আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। আমি অনেক মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যারা শেখার আগ্রহ রাখা সত্ত্বেও সঠিক মানুষের কাছে না পৌঁছানোর জন্য তারা মিসগাইড হয়ে গেছে। আমি সঠিক মানুষ কিনা মুখে দাবি করব না। আবারও বলছি, স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আর আপনারা পারফরমেন্স দিনের পর দিন মিলিয়ে নিন। আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হবে আগামী 14ই জুলাই। এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে 8013187363 নম্বরে টেলিগ্রাম করুন, বা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও ক্লিক করে আপনারা সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে শোভনদেব ঘোষ। সরাসরি ইউটিউবে গিয়েও আমার নাম দিয়ে সার্চ করলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন। এটা আমরা দেখলাম হচ্ছে সামারি পেজ। আর আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে ইনভেস্ট করুন, নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এটা আমরা সামারি পেজ দেখলাম। এবার যেই পেজগুলো সামারি, মেন পেজগুলোকে আমরা একটু সংক্ষেপে দেখেও নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ। এই স্টকগুলোই আমরা ইন্টারডে সেলিংয়ের পেজে দেখেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, আমি আস্তে আস্তে একটু সরাচ্ছি। এগুলো ডিটেলস আলোচনা করা ভিডিওতে সম্ভব নয়, প্রায় ঘন্টা চারেক সময় লাগে আমার এটা ট্রেনিং করতে। যখন আমি ক্লাস শুরু করি প্রথমে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। আর এখানে আরেকটা কথাও বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, তাও সেটা আজীবন ফ্রি। এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এবার হচ্ছে ইন্টারডে বাইংয়ের এই স্টকগুলো আপনারা বাইংয়ের মধ্যে দেখেছেন। এখানেও অনেক ইনফরমেশান আছে, সব আমি ট্রেনিং করিয়ে দিই। শুধু আপনাদের এখন এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী ইনফরমেশান এখান থেকে পাওয়া যেতে পারে। এটা ছিল আমাদের ইন্টারডে বাইংয়ের লিস্ট। তারপর আমরা সুইং ট্রেডের লিস্টে এসেছিলাম। আজকে দেখতে পাচ্ছি ফিল্টারে দুটো কোম্পানি ধরা পড়েছে। এখানে কোম্পানির নাম রয়েছে, আমি নামটা ঢেকে দিয়েছি। দেখুন আমরা এখানে যে কলম থেকে দেখছি, বাদিকে তো আরও অনেক আছে কিছু না। এই দেখুন ফিল্টার হচ্ছে, কন্টিনিউ ফিল্টার হয়ে অটোমেটেড এই স্টকগুলো এখানে এসে ধরা পড়ে। আর এখানে কি কি ফর্মুলা আমি ইউজ করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের, সবই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। এটাকে কেউ টিপস হিসাবে নেবেন না, আমার স্টুডেন্টদের এইসব টিপস হিসাবে প্রয়োজনও পড়ে না, কারণ তারা এমনিই জানে যে এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে, কিসের বেসে এই স্টকগুলো এখানে ধরা পড়েছে। আর আমাদের প্রথম শর্ত যেটা থাকে, এখানে শুধু স্টকের নাম আসলে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও মানে জরুরি বা বাধ্যতামূলক। থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি, এটা আর কিছুই না, এটা হচ্ছে আজকের হাই। এবার আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, অর্থাৎ এখানে আসা স্টকগুলোর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে সেই কোম্পানিগুলোকে লিখে রাখছি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু আমি নামগুলোকে ঢেকে রাখি। আর যখনই হোল্ডিং ডেজ 14 দিন শো করে তখন আমি এই ভিডিওর মাধ্যমে সেই নাম ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি। যেমন ধরুন আজকে যে দুটো স্টক ধরা পড়েছে ওই দুটো আমি অ্যাড করে রেখেছি, দেখুন আগামীকালকের তারিখ দিয়ে। আগামীকালকে মানে আজকের হাইগুলো হচ্ছে এইটা, আগামীকাল যদি এই হাই ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে -1 ডে, কারণ এগুলো আগামীকালকের বিষয়। এই দেখুন আগামীকালকের তারিখ রয়েছে। আর গতকালকের ভিডিওতে আমাদের যে 3টে কোম্পানি ধরা পড়েছিল, চলুন একটু মিলিয়ে নিই, দেখি কোনোটা বাইং হয়েছে কিনা, মানে গতকালকের হাইকে আজকে ক্রস করতে পেরেছে কিনা। এই একটা স্টক ছিল যেটা 25 তারিখ বলে লেখা রয়েছে, 230 টাকা গতকালকের হাই ছিল, সেটা ক্রস করতে পারলে বাইং হবে। আজকে 2470 হাই করেছে, মানে এটা বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট প্রেস করার পর এখানে ফিল্টার হবে, আর ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু আগের দিনের হাইটা আমি টাইপ করে লিখে রেখেছিলাম, তাই আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপরে ছিল এইটা 275 ক্রস করলে বাই, 76 ওপেন করেছিল, 7870 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে ধরে নিচ্ছি। তারপর ছিল এই আর একটা স্টক, এটা 1798-70 ক্রস করলে বাইং, 1728 হাই করেছে, তাহলে এটা বাইং হয়নি। আমি ডিলিট করে দিচ্ছি। দেখবেন ফিল্টার কমপ্লিট হলে নট অ্যাপ্লিকেবল চলে আসবে।
আর আমরা সামারিতে যেগুলো যে কোম্পানিগুলো দেখেছিলাম, যেগুলো 14 দিন কমপ্লিট হয়ে গেছে, এই নামগুলোই আমরা দেখেছিলাম। দেখুন আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই যে এসিসি ছিল, ওখানে 14 দিনে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। HFCL ছিল, যেটা বলছিলাম 30%-এর উপরে গেন দিয়েছে 14 দিনে। তারপরে পিএনবি হাউজিং ছিল, কতটা কি গেন দিয়েছে দেখেছেন। সান ফার্মাটা ভালো পারফর্ম করেনি বলছিলাম, র্যামকো সিমেন্ট ভালো পারফর্ম করেনি বলছিলাম। এই দেখুন আরও স্টক, এই যেমন এই স্টকটা আগামীকাল নাম ওপেন করে দেবো, অলরেডি দেখুন 20%-এর উপরে গেন দিচ্ছে। জাস্ট আর একটা দিন ধৈর্য ধরুন, এগুলোর নাম ওপেন হবে। যেগুলো 13 দিন দেখতে পাচ্ছেন সব নাম ওপেন হবে, শুধু আপনারা এক ঝলকে দেখে নিন কোনটা কীরকম পারফর্ম করছে। দেখুন এটা 11 দিনে 20%-এর উপর গেন দিচ্ছে। এগুলো 11 দিনে প্রত্যেকটাই দেখুন 6-7%-এর কাছাকাছি গেন দিচ্ছে। এই সব স্টক কিন্তু আমি ওপেন করে দেবো। আর আমি যে কোর্সটা তৈরি করেছি, এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই শেখানো হয়। আর এগুলো শেখালে কি আমাদের কোনোদিন কোনো স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। এটা মেনে নিতে শিখুন, স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট। শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারি, তাহলেও স্টপ লস হবে ঠিকই, কিন্তু লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা দেখব সেই রকম স্টকগুলো যেগুলো আমরা সামারি পেজে দেখছিলাম যে 3 মাসের জন্য হোল্ড করা যেতে পারে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো করেছে, সেরকম কিছু কোম্পানি এখানে রয়েছে। নামগুলো তো ঢাকা রয়েছে, এই নামগুলো আমি ওপেন করব হচ্ছে 1 জুলাইতে গিয়ে। এইগুলো ছিল যেমন আগের কোয়ার্টারের, এগুলো আমি ওপেন করেছি কবে? 1 এপ্রিলে গিয়ে আমি ওপেন করে দিয়েছিলাম। একইভাবে জুলাই মাস থেকে নতুন রেজাল্ট বেরোবে, তাই এগুলো আমি 1 জুলাইতে গিয়ে ওপেন করে দেবো। এছাড়াও দেখুন এখানে বেশ কিছু ইন্ডেক্স, ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, তার অনেক তথ্য আমরা এখান থেকে পাই। আমি এগুলো সবই ট্রেনিং করিয়ে দিই। এই যে এখানে রয়েছে দেখুন পরপর, মানে যে কোনো স্টকের তার মানে টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল সব এই একই জায়গা থেকে কিন্তু আমরা পেতে পারি। তারপর ধরুন আজকের দিনে তার হাই লো, কোথায় পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। এবার এরপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। দেখুন এখানে সব সেক্টরের নাম রয়েছে। আমি এটাকে একটু ছোট করে দিই, নাহলে সবার বুঝতে অসুবিধা হবে। 200% ছিল, 100% করে দিই। এই দেখুন আজকে কোন সেক্টরটা কীরকম মুভ করেছে, এখান থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে কোন সেক্টরগুলো আজকে ভালো চলছে। আজকে যেমন ফিন সার্ভিস সব থেকে ভালো চলেছে, প্রাইভেট ব্যাংক সব থেকে ভালো চলেছে, খারাপ চলেছে হচ্ছে রিয়েলটি সেক্টর। এটা দেখলে আমরা কিন্তু খুব এক ঝলকে বুঝে নিতে পারি। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা লিঙ্কের ব্যবহার আমি বুঝিয়ে দেবো, ট্রেনিং করাবো যখন ক্লাস করাবো। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, সব এখানে ট্রেনিং করার ব্যাপার থাকে। এরপর যেটা লাস্ট দেখবো সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটার কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখন আমরা শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমার ওভারঅল পোর্টফোলিওটা কতটা গেন লস কী দিচ্ছে। চলুন একটু দেখে নিই কীভাবে এটা মেনটেন হয়। ধরুন আমরা আইটিসি কিনেছি, আইটিসি সিম্বল এখানে লিখব, জাস্ট বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে আইটিসি কী দামে বন্ধ হয়েছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে। শুধু আপনাকে এটুকুই লিখতে হবে, যেই কোম্পানিটা কিনলেন তার সিম্বল, কোম্পানির নাম এখানে অটোমেটেড চলে আসবে, সিম্বলটুকু লিখলেই। কবে কিনলেন তারিখ লিখুন, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস, আপনাকে আর কিচ্ছু লিখতে হবে না, সব অটোমেটেড আপডেট হয়ে এখানে চলে আসবে। আপনি কতদিন হোল্ডিং করছেন, কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন। সেই স্টকটার টেকনিক্যাল চার্ট দেখতে চাইলে দেখুন, 52 উইক্সের হাই লো, 5 SMA, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের দিনের হাই লো, 20 SMA, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটার কিছুই নয়, এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।